নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, মহাদেব শিবশম্ভুর প্রিয় মাস হলো শ্রাবণ মাস। পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয়। এই মাস জুড়ে শিবশম্ভুর বিশেষ পুজো করা হয়। তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আলাদা গুরুত্ব রয়েছে। এই মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সহচর্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ। মহাদেব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। ঈশ্বরের সৃজন, পালন ও সংহারের এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিনজন দেবতারূপে পরিচিত। মহাদেব শিব হলেন ভোলা মহেশ্বর। শিবপুরাণ, লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত হয়েছেন। শ্রাবণের সোমবার শিবের অত্যন্ত প্রিয়। মনে করা হয় সোমবারে উপবাস করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়। শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায় করলে শিবের কাছ থেকে পছন্দমতো আশীর্বাদ পেতে পারেন। বন্ধুরা, পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস, যা জ্যোতিষচর্চা, আধ্যাত্মিক সব দিক থেকে সমান মাহাত্ম্য রয়েছে। আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসের শিব ব্রত কথা। শ্রাবণ মাসের মহাদেবের জন্য যদি ব্রত পালন করেন তবে অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করা প্রয়োজন। যদি কেউ শ্রবণ করেন তবে মহাদেব খুশি হন। বন্ধুরা, এই ব্রত কথাটি থেকে জানতে পারবেন শ্রাবণ সোমবারের মাহাত্ম্য। ব্রত কথাটি যদি শুনেন তবে সকলকে অনুরোধ ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আশা করি ব্রত কথাটি আপনাদের ভালো লাগবে। ব্রত কথাটি হলো, পুরাকালে অমরপুর নামে এক নগরীতে এক ব্যবসায়ী বাস করতেন। চারিদিকে তার ব্যবসা ছড়িয়ে পড়েছিল। মান সম্মান, ধন সম্পত্তি সব কিছু থাকা সত্ত্বেও সে ব্যবসায়ীটি ছিল একজন দুঃখী মানুষ। বন্ধুরা, সেই ব্যবসায়ীটির দুঃখের কারণ ছিল সে ছিল একজন নিঃসন্তান। তাদের কোনো সন্তান ছিল না। সে ভাবত তার এত ধন সম্পদ তার মৃত্যুর পর কে পাবে, কে উত্তরাধিকারী হবে, এই চিন্তা তার মাথায় সব সময় ছিল। ব্যবসায়ী সন্তানের আশাতে চারিদিকে গেছেন, তবু তাদের সন্তান হয়নি। সে ব্যবসায়ীটি একদিন জানতে পারলেন শ্রাবণ মাসের সোমবারের বিষয়ে। তিনি জানতে পারলেন এই মাসে যদি মহাদেবের প্রার্থনা করে তার কাছে কিছু চাওয়া হয় তা অবশ্যই পূরণ হয়। মহাদেব তার ভক্তের মনোবাসনা পূরণ করেন। তিনি সমস্ত নিয়ম মেনে মহাদেবের পুজো করলেন। শুধু শ্রাবণ মাসের একটি সোমবার নয়, প্রতিটি সোমবার বিভিন্ন নিয়ম মেনে মহাদেবের পুজো করলেন। ব্যবসায়ী খুব ভক্তি সহকারে পুজো সমাপ্ত করলেন। মহাদেব তখন ধ্যান করছেন। এমন সময় দেবী পার্বতী মহাদেবকে বললেন, হে দেব, এই ব্যবসায়ী আপনার একজন পরম ভক্ত। সে খুব মন দিয়ে আপনার পুজো করেছেন। দেবী পার্বতী মহাদেবকে আরও বললেন, হে প্রভু, এই ব্যবসায়ীর ভক্তি নিষ্ঠা দেখে মনে হয় সে আপনার পরম ভক্ত। সে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার নিয়ম মেনে আপনার পুজো করেছেন। সেই জন্য প্রভু, এই ব্যবসায়ীর মনের ইচ্ছা আপনি পূরণ করুন। এই কথা শোনার পর মহাদেব একটু হাসলেন। তারপর মহাদেব পার্বতীকে বললেন, হে দেবী, এই সংসারে সকলকে তার কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। মহাদেবের এই কথাটি শোনার পরও দেবী পার্বতী বলতে লাগলেন, আপনাকে এই ভক্তের মনের ইচ্ছা পূরণ করতেই হবে। দেবী পার্বতী মহাদেবকে বললেন, এই ভক্ত আপনার অন্যজনের থেকে আলাদা। সে প্রতিটি সোমবার খুব ভক্তি সহকারে আপনার পুজো করেছেন। দেবী পার্বতী আরও বললেন, এই ব্যবসায়ী প্রতি সোমবার পুজো করার পর খাবার খেয়েছে। তাই আপনি আপনার ভক্তকে সন্তান লাভের বর প্রদান করুন। দেবী পার্বতী এত অনুরোধ করার পর মহাদেব দেবী পার্বতীকে বললেন, ঠিক আছে,
আমি এই ব্যবসায়ীকে সন্তান লাভের বর প্রদান করছি, কিন্তু তার সন্তান যখন 16 বছর বয়স হবে তখন তার মৃত্যু হবে। শ্রাবণ মাসের শেষ সোমবার যখন ব্রত শেষ হলো, সেই দিন রাত্রিবেলাতে ব্যবসায়ীকে মহাদেব স্বপ্নে দেখা দিলেন এবং বললেন তার ভক্তিতে তিনি সন্তুষ্ট, তাকে পুত্র সন্তানের বর প্রদান করছেন, কিন্তু তার সন্তান শুধুমাত্র 16 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকবে। তার যখন 16 বছর বয়স পূর্ণ হবে তখন তার মৃত্যু হবে। এই বর পেয়ে ব্যবসায়ী খুশি হলেন, কিন্তু দুঃখীও হলেন, কারণ তার পুত্রের অল্প আয়ু। সে মহাদেবকে অনুরোধ করলেন, কিন্তু কিছু হলো না। মহাদেব চলে গেলেন। কয়েক মাস পর তাদের সংসারে এক পুত্র সন্তানের জন্ম হলো। মহাদেবের এই স্বপ্নের কথা কাউকে বললেন না তিনি। তার সন্তানের যখন নামকরণ করা হয় তখন তিনি তার নাম রাখলেন অমর। ব্যবসায়ী তার সন্তানকে ভক্তি, দান, ধ্যান প্রভৃতি শেখালেন এবং শ্রাবণ মাসে সোমবারের ব্রত পালন করতেন, এবং তিনি আবার মহাদেবের উদ্দেশ্যে 16 সোমবারের ব্রত পালন করতে লাগলেন। রাস্তাতে সে রাজপুত্র ও রাজা যায়, যার সাথে রাজকন্যার বিয়ে হবে। তখন সে রাজার মাথাতে কুবুদ্ধি এলো। সে ভাবতে লাগলো, সেই ব্যবসায়ীর ছেলেকে যদি তার সন্তানের পরিচয় দিয়ে রাজকন্যার সাথে বিয়ে দেওয়া যায়, রাজকন্যাকে তারপর নিয়ে আসব এবং পরে তাকে তাড়িয়ে দেব। অমরকে ভয় দেখিয়ে রাজকন্যার সাথে বিয়ে দিল। অমর বুদ্ধি করে রাজকন্যার শাড়ির মধ্যে লিখে দিয়েছিল আসল সত্যের কথা। এই কথা জানতে পেরে রাজকন্যা তাদের সাথে আর যেতে চায়নি এবং অমরকে স্বামী বলে মানতে থাকে। অমর শেষ পর্যন্ত বারাণসীতে পৌঁছায় এবং সেখানে শিক্ষা নিতে থাকে। সেখানে অমর 4 বছর শিক্ষা নেয়। তখন অমরের বয়স 16 বছর হয়ে যায় এবং মহাদেবের কথা মতো অমরের মৃত্যু হয়। সন্তানের মৃত্যুর খবর পেয়ে অমরের বাবা মা শোকে খাবার ত্যাগ করল এবং দুঃখে ভেঙে পড়ে। এই ঘটনা দেখে দেবী পার্বতী মহাদেবের উপরে রেগে গেলেন। দেবী পার্বতী মহাদেবকে বললেন, যে ব্যক্তি আপনার একনিষ্ঠ ভক্ত ছিল এবং তার সন্তানও আপনার ভক্ত, তাদের প্রতি আপনি এমন করলেন কেন? এমন করা আপনার উচিত হয়নি দেবাদিদেব। মহাদেব বললেন, এ নিয়তি দেবী, বিধির বিধান, যা হবার তা হবেই। এই কথা শুনে দেবী পার্বতী আরও রেগে গেলেন। তিনি বললেন, তাহলে নিষ্ঠা ভরে ভক্তির কোনো অর্থ নেই? এরপর থেকে আর কোনো মানুষ দেবতাদের ভক্তি করবে না। দেবী পার্বতীর এই রূপ দেখে মহাদেব অমরকে জীবন দান করলেন। তারপর মহাদেবের কৃপায় অমর শিক্ষা সমাপ্ত করে বাড়ির দিকে যাত্রা শুরু করল। অমর যখন বাড়ির দিকে যায় তখন রাস্তাতে সেই রাজকন্যার সাথে দেখা হয়। সে এতদিন ধরে তার পথ চেয়ে বসেছিল। তারপর অমর রাজকন্যাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গেল। মহাদেব আবার সেই ব্যবসায়ীকে স্বপ্নে দেখা দিলেন। স্বপ্নে মহাদেব বললেন, তোমার ভক্তি ও নিষ্ঠাতে আমি প্রসন্ন হয়ে তোমার সন্তানের জীবন দান করলাম। মহাদেব বললেন, তোমার মতো যদি কোনো মানুষ নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করে এবং ব্রত শেষ করে এই ব্রত কথাটি শ্রবণ করে, তাহলে তার মনের ইচ্ছা আমি পূরণ করি। তার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। এইভাবে শ্রাবণ মাসে সোমবারের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। বন্ধুরা, এই পবিত্র মাসে দেবাদিদেব মহাদেবের উপাসনা করা হয়। মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়ে মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন। প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব। বিবাহিত জীবনে সমস্যার জেরবার ভক্তরাও সোমবার উপবাস করে থাকেন। শিবের পুজো করে সমাধানের আশার অপেক্ষা করেন। বিশ্বাস করা হয় এই মাসে দেবাদিদেব মহাদেবের কাছে
শুদ্ধ মনে নিয়ম মেনে পুজো দিয়ে কোনো মানসকামনা করলে তা পূরণ হয়। বন্ধুরা, হিন্দু পুরাণ অনুযায়ী সনত কুমার মহাদেবের কাছে জানতে চেয়েছিলেন যে কেন তিনি শ্রাবণ মাস এত পছন্দ করেন। এর উত্তরে মহাদেব বলেন যে শ্রাবণ মাসে পিতা দক্ষের মুখে স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করেন সতী। তার দ্বিতীয় জন্মে হিমালয়ের কন্যা পার্বতী রূপে শ্রাবণ মাসেই শিবকে প্রচণ্ড তপস্যার দ্বারা তুষ্ট করেছিলেন তিনি। শিব ও পার্বতীর মিলন হয়েছিল বলেই শ্রাবণ মাস মহাদেবের এত প্রিয়। আশা করি শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ব্রত কথাটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রাবণ মাসে ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। ওম নমঃ শিবায়।